আমরা আজকে 11তম পাঠ থেকে পড়বো ইনশাল্লাহ। তো আমি প্রথমে স্ক্রিনশটের মাধ্যমে হাজিরা নিচ্ছি। তো আমরা সকলে মিউট থাকবো। জনাব, আপনি সকলকে মিউট করে দেন, স্যার একটা শুধু আমাকে অনুরোধ, জি জি ক্লাসে কেউ যেমন কথা না বলে, এতে ক্লাসে ডিস্টার্ব হয় স্যার। জি জি অবশ্য আমি হোস্ট থাকলে এই সুযোগ রাখতাম না। ওখানে আনমিউট করার অপশন বন্ধ করা যায় আর কি। তো মেহরবানি করে আজকে আমি হোস্ট নাই, তো সকলে মিউট রাখবেন ইনশাল্লাহ। পড়া শেষে আমরা ইনশাল্লাহ সময় দেবো, ওই সময় বোঝার চেষ্টা করবেন, প্রশ্ন করবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আদ-দারসুল হাদি আশারা, 11তম পাঠ। হাদি আশারা মানে 11, আর দারস মানে পাঠ, 11তম পাঠ। আচ্ছা, করে শব্দার্থ হিসাবুন মানে হিসাব, সাবিলুন পথ, বহুবচন সুবুলুন, সুবুলুন। সুবুলুন অর্থ হচ্ছে কয়েকটি পথ, সাবিলুন একটি পথ, বহুবচন সুবুলুন কয়েকটি পথ। আচ্ছা, এরপরে আছে কবলা মানে পূর্বে। কবলা অর্থ হচ্ছে কি পূর্বে। সেজন্য আপনি আমাকে একটু হোস্ট বানিয়ে দেন, যদি পারেন তাহলে আমাকে একটু হোস্ট বানিয়ে দেন, দেখি পিডিএফটা শেয়ার থাকে কিনা, এটা একটা আশঙ্কা করতেছিলাম। আমাকে কোরআন একাডেমি 3 লেখা আছে, একটু হোস্ট বানিয়ে দেন। পার্টিসিপেটে গিয়ে ওই আমার নামের উপরে ক্লিক করলে দেখবেন যে কয়েকটা অপশন আসবে। কোরআন একাডেমি নামের উপরে ক্লিক করলে কয়েকটা অপশন আসবে। ওর মধ্যে একটা আছে মেক হোস্ট। মাশাল্লাহ, জাযাকুমুল্লাহ খায়রান। কিন্তু পিডিএফটা তো চলে গেল। জি আচ্ছা হুজুর। দেখছি আমি, আর হুজুর, সমস্যা নেই। ওইখান থেকে আপনি যদি যে শেয়ারের অপশনটা সবার জন্য চালু করে দেন, তাহলে আপনি হোস্ট থাকা অবস্থায় ওরা শেয়ার করতে পারবে। বিদ্যুৎ আচ্ছা তো আমি চলে গেল। আমি নিয়ে আসছি, সমস্যা নেই। ডকুমেন্ট, আচ্ছা আমি স্ক্রিনশট দিয়ে নিয়ে আসলাম। আচ্ছা, এটাই কাজ চলবে ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমি হোস্ট থাকি, তো আমি সকলকে মিউট করে দিচ্ছি, আর সমস্যা হবে না ইনশাল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। হিসাবন অর্থ হচ্ছে হিসাব। এবারে সাবিলন অর্থ হচ্ছে পথ, বহুবচন সুবুলন মানে কয়েকটি পথ, কবলা মানে পূর্বে। এরপরে আছে আযাবন অর্থ হচ্ছে শাস্তি, বাদা মানে পরে। যে স্ক্রিনশট দেওয়া তো এই কারণে একটু ঘোলা মনে হইতেছে, ছোট করে দিলে আর একটু স্পষ্ট হবে, একটু ছোট করে দিলাম। আচ্ছা, আমার ওই জুমে লগ ইন হয় নাই এখনো, লগ ইন না হওয়ার কারণে আমি শেয়ার করতে পারতেছি না। আপনাদের নিজস্ব আইডি লগ ইন করা আছে, কিন্তু আমার এখানে কোনো আইডি লগ ইন নেই। তার মানে আহ, কালকে মানে
কি বলে পার্টিসিপেট, প্রিমিয়াম পার্টিসিপেট যেটা আছে সাবস্ক্রিপশন, ওটা মনে হয় শেষ হয়ে গিয়েছিল, যার কারণে লগ আউট হয়ে গেছে। আচ্ছা, আযাবন অর্থ হলো শাস্তি, বাদা অর্থ পরে, সদরুন মানে বুক, সদরুন মানে বুক, বহুবচন সুদুরন কয়েকটি বুক, মাউতন অর্থ হচ্ছে মৃত্যু, গয়রো মানে ছাড়া বা ব্যতীত। আমি আর একটা স্ক্রিনশট নিই। এরপর আছে ওয়াদুন মানে ওয়াদা বা প্রতিজ্ঞা, নারুন মানে আগুন বা জাহান্নাম, নার মানে আগুন, আবার নার মানে জাহান্নামও হয়। দিনুন দিন, শরিয়াত, প্রতিদান। দিন মানে এখানে তিনটা অর্থ। দিন, দিন ইসলাম আমরা বলি না, দিন ইসলাম, দিন অর্থ দিন, ধর্ম, দিন মানে ধর্ম। এবার আছে শরিয়াত, আর একটা অর্থ আছে প্রতিদান। এর আগে আমরা একটা শব্দ পড়েছি জাযা, জাযা মানে জাযা অর্থ প্রতিদান, এর আগে আমরা পড়েছি জাযাউন, জাযাউন মানে প্রতিদান। তো দিন মানেও প্রতিদান। এরপর আসছে মুকাদাতুন, মুকাদাতুন মানে প্রজ্বলিত, যেটা আগুনে জ্বলছে, হ্যাঁ, প্রজ্বলিত মুকাদা। কাইয়িমুন, কাইয়িমুন দামি, সঠিক, সোজা। কাইয়িমুন অর্থ হচ্ছে দামি, সঠিক, সোজা। আজিমুন মহান বা বিরাট। মুখলসুন অর্থ আন্তরিক, বহুবচন মুখলসুনা কয়েকজন আন্তরিক। মুখলসুন আন্তরিক, মুখলসুনা বহুবচন কয়েকজন আন্তরিক। আলিমুন মানে যন্ত্রণাদায়ক, আলিমুন অর্থ কি যন্ত্রণাদায়ক। আমি এই শব্দ অর্থগুলো আরেকবার পড়ি। হিসাবন অর্থ হচ্ছে হিসাব, সাবিলুন মানে পথ, বহুবচন সুবুলুন অর্থ কয়েকটি পথ। সাবিলুন এর বহুবচন কি সুবুলুন, কয়েকটি পথ। ক্বাবলা পূর্বে, বাদা পরে, ক্বাবলা মানে কি পূর্বে, আর বাদা অর্থ পরে। আযাবুন শাস্তি, সদরুন বুক, সুদূরন বহুবচন কয়েকটি বুক, মাউতুন মানে মৃত্যু, মৌত, মৌত মানে মৃত্যু। গয়রু মানে ছাড়া বা ব্যতীত, গয়রু মানে ছাড়া বা ব্যতীত। ওয়াদুন ওয়াদা প্রতিজ্ঞা। কিছু কিছু আরবি শব্দ বাংলাতেও একই ধরনের উচ্চারণ হয়ে থাকে, আমরা বাংলাতে বলি ওয়াদা, তা আরবিতে ওয়াদুন। নারুন আগুন বা জাহান্নাম। দিনুন দিন, শরিয়াত, প্রতিদান। মুকাদাতুন মানে প্রজ্বলিত। কাইয়িমুন দামি, সঠিক, সোজা। আজিমুন মহান বা বিরাট। এরপরে আছে মুখলসুন মানে আন্তরিক, মুখলসুনা কয়েকজন আন্তরিক। আলিমুন মানে যন্ত্রণাদায়ক। এই শব্দ অর্থগুলো আমরা একটু দেখি, এরপরে আমরা সামনে পড়বো ইনশাল্লাহ। এরকম মনে হলো কেন? হ্যাঁ, জাবের কণ্ঠ সেন। হ্যাঁ, বড় বড় কণ্ঠ মনে হলো। গেম না, এটা ইউটিউবে, এটা হলো এক্সাইটমেন্ট।
سبيل سلولا حساب قبل سبيل سبيل عجب عظيم قبل পূর্বে بعد قبل عذاب 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 موت عذاب بعد طيب بعد 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 حساب حساب سبيل পথ সুবুল কয়েকটি পথ কবল পূর্বে আযাবুন শাস্তি বাদা পরে সদরুন বো সুদূরুন কয়েকটি বো মাউতুন মৃত্যু গয়রুন ছাড়া বা ব্যতীত আদুন আদুন ওয়াদা ও প্রতিজ্ঞা আরে আইনুন আগুন অথবা ভুলে যাওয়া লাগে কেন মামলা টামলা খাইও শরিয়ত বা প্রতিদান মাউকাদাতুন পর্যালিত কাইমুন আমি বা খুশি সোজা মুকাদাতুন আজিমুন মহান বা বিরল মুখলাসুন না কই গেল এই যাবি অন্তরিত মুখসুনা কয়েকটি অন্তর্ভুক্ত আদিমুন যন্ত্রণা যন্ত্রণাদায়ক যারা স্টুডেন্ট আছেন যেমন ক্লাস 8 বা 9-এ পড়ি তারা একটু কষ্ট করে জয়েন করার সময় আমার ক্লাস 8 বা 9 লিখে রাখবো, তাহলে আপনাদের ক্ষেত্রে একটু বিশেষভাবে খেয়াল রাখতে হয় যেহেতু স্টুডেন্ট। হ্যাঁ, তো ওটা আমি দেখে বুঝবো যে আপনি 8 বা 9-এর ছাত্র, তখন আপনাকে বিশেষভাবে পড়া ধরা হবে। অভিভাবকের পক্ষ থেকেও আসছিল এরকম পরামর্শ পড়া ধরার জন্য নিয়মিত ভাবে। তো এরকম কেউ আছেন নাকি? মনে হয় 2জন আছেন। কাজী মাহিন কোন শ্রেণীতে পড়েন? জি, জনাব কাজী মাহিন। আমি আমি 7-এ পড়ি। হ্যাঁ হ্যাঁ 7-এ পড়ি। হ্যাঁ 7। আপনি জয়েন করার সময় ক্লাস 7 লিখবেন একটু এই পাশে। ঠিক আছে। এরপরে জনাব মাহির আহমেদ আছেন? মাহির আহমেদ জি হুজুর কোন ক্লাসে পড়েন আপনি? ক্লাস 4 এখানে ক্লাস 4 একটু লিখে দেবেন যেন আমার একটু খেয়াল থাকে, মানে দেখে যেন আমি বুঝতে পারি। তাহলে বিশেষভাবে একটু লক্ষ্য রাখতে বলা হয়েছে, তো একটু লিখে না রাখলে অনেক সময় আমার তো স্মরণে নাও থাকতে পারে। যখন জয়েন করবেন আপনার নামের পাশে ব্র্যাকেটে ক্লাস 4, শুধু 4 লিখলেও হবে। আর জনাব কাজী মাহিন আপনি 8 লিখতে পারেন, ক্লাস 8। আচ্ছা ঠিক আছে, আমরা পড়তে থাকি। عظيم
এই তো আর গুরুত্বপূর্ণ কাজ। হ্যাঁ, হ্যাঁ, বিসমিল্লাহির রহমানির রহিম। আচ্ছা, তো আমরা কিছু শব্দার্থ পড়লাম। এবার এখানে আমরা কি শিখব? এখানে তিনটা ছক আছে। এই তিনটা ছকের মধ্যে তিনটা যৌগিক শব্দ উল্লেখ করা হয়েছে। এই তিনটাই হলো মুজাফ ও মুজাফিলের ব্যবহার। মুজাফ ও মুজাফিলাহির ব্যবহার, তিন ধরনের ব্যবহার। এই তিন ধরনের ব্যবহার কিভাবে এখানে ব্যবহারটা করা হয়েছে এটা আমরা আজকে এখানে শিখবো ইনশাআল্লাহ। তো প্রথমে আছে আযাবু ইয়াউমিল কিয়ামা। আর একটু ছোট করে দিই, একটু অস্পষ্ট লাগতেছে স্ক্রিনশট থাকার কারণে আমি আর একটু ছোট করে দিই। আযাবু ইয়াউমিল কিয়ামা। আযাবু ইয়াউমিল কিয়ামা অর্থ হচ্ছে কিয়ামতের দিনের শাস্তি। আযাবু ইয়াউমিন আলিমিন, যন্ত্রণাদায়ক দিনের শাস্তি। ওয়াদুল্লাহিল হাক্কু, আল্লাহর সত্য ওয়াদা। সেখানে অর্থগুলো কিভাবে করা হলো প্রথমে দেখতে হবে। আমরা এই শব্দটাকে বাদ দিই, মনে করি এটা নাই, শুধু ইয়াউমুল কিয়ামা আছে। ইয়াউমুল কিয়ামা এটার অর্থ কি? এর অর্থ হচ্ছে কিয়ামতের দিন। এটা হলো মুজাফ ও মুজাফ ইলাইহি, আমরা ইতিপূর্বে পড়েছি। ইয়াউমুল কিয়ামা, ইয়াউমুন মানে একটি দিন, কিয়ামা মানে কিয়ামত। ইয়াউমুল কিয়ামা মানে কিয়ামতের দিন। এই যে আল কিয়ামা, কিয়ামাতুন মানে হচ্ছে কিয়ামত। এই শব্দ হয়তো আগে যায়নি, আমি একটু লিখে দিই। আগে পড়ানো হয়নি কিন্তু আমরা সকলেই এই শব্দের অর্থ জানি। কিয়ামাতুন, কি ইয়া, ইয়া আলিফ জবর ইয়া, মাতুন, কিয়ামাতুন মানে কিয়ামত। আচ্ছা, ইয়ামন মানে দিন, একটি দিন। ইয়ামুল কিয়ামা, দুইটা শব্দকে যুক্ত করা হয়েছে মুজাফ ও মুজাফিলের ভিত্তিতে। প্রথমটা হলো এখানে মুজাফ, এটা বাদ, আর পরেরটা হচ্ছে মুজাফ ইলাইহি। তাহলে মুজাফিলের অর্থ এখানে আগে করা হবে কিয়ামতের দিন, কিয়ামতের দিন। আচ্ছা, তো এই মুজাফ ও মুজাফ ইলাইহির সাথে আরেকটা নতুন মুজাফ যুক্ত করা হয়েছে এখানে। মুজাফ ও মুজাফ ইলাইহির সাথে আরেকটা নতুন মুজাফ যুক্ত করা হয়েছে। তার মানে এখানে মুজাফ মোট দুইটা। এই আযাব একটা মুজাফ, আর ইয়াউম এটা আরেকটি মুজাফ। মুজাফ হলো মোট দুইটা। তো এটা মূলত একটা মুজাফ, এর সাথে আরেকটা বৃদ্ধি করা হয়েছে আযাব। তাহলে কিয়ামতের দিনের শাস্তি। আযাব মানে কি? শাস্তি। বুঝতে পেরেছেন? এখন অর্থ কিভাবে করতে হবে? কিয়ামতের দিনের, আগে ছিল শুধু কিয়ামতের দিন, এখন আরেকটা মুজাফ থাকার কারণে অর্থটা এইভাবে করতে হবে যে কিয়ামতের দিনের শাস্তি, কিয়ামতের দিনের শাস্তি। তো এই যে মাঝখানে যেটা পূর্বে মুজাফ ছিল, এখন নতুন মুজাফ যুক্ত হওয়ার কারণে এটা হয়ে গেছে মুজাফ ইলাইহি। মুজাফটাই কি হয়ে গেছে? মুজাফ ইলাইহি হয়ে গেছে। যেটা পূর্বে মুজাফ ছিল এখন হয়ে গেছে মুজাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? এই যে দিনের শাস্তি, এখানে দিনের এই যে র যুক্ত করা হয়েছে, এখানেও র যুক্ত করা হয়েছে। র যুক্ত হয় কোথায়, কোন অর্থের সাথে? মুজাফের অর্থের সাথে না মুজাফ ইলাইহির অর্থের সাথে?
আমরা ইতিপূর্বে শিখে এসেছি মুজাফ ইলাইহি এর সাথে র যুক্ত হয়। তো শুধু ইয়াউমুল কিয়ামা, শুধু ইয়াউমুল কিয়ামা, এখানে কিয়ামা এটা ছিল মুজাফ ইলাইহি, কিয়ামতের দিন অর্থ কি? কিয়ামতের দিন। তো এখানে র যুক্ত হয়েছে কোথায়? কিয়ামত শব্দের সাথে। আর দিন এটা মুজাফ। কিন্তু যখন আর একটা নতুন মুজাফ যুক্ত করা হয়েছে তখন দিন এই শব্দের সাথে র যুক্ত হয়ে গেছে, কারণ এখন এটা মুজাফ ইলাইহি হয়ে গেছে। এই জন্য দিনের, কিয়ামতের দিনের। তাহলে এই ইয়াউম এই শব্দটা যেটা পূর্বে মুজাফ ছিল এখন হয়ে গেছে মুজাফ ইলাইহি, এই জন্য এর অর্থের সাথেও এখন র যুক্ত হবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, তো ইয়াউম এটা মুজাফ ইলাইহি হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে। ওই দেখেন ওখানে একটা জের আছে, ইয়াউমি, ইয়াউমু ছিল, হয়ে গেছে কি ইয়াউমি, কারণ মুজাফ ইলাইহিতে জের হয়। এটা এখন মুজাফ ইলাইহি হয়ে গেছে, এই কারণে জের হয়েছে। বুঝতে পেরেছেন? আবার পূর্বে মুজাফ ছিল, সে কারণে এই শব্দের মধ্যে তানবিন প্রবেশ করবে না, যেটা পূর্বে মুজাফ ছিল। বুঝতে পেরেছেন? তার মানে এটা একদিকে লক্ষ্য করলে মুজাফ, অপরদিকে লক্ষ্য করলে মুজাফ ইলাইহি। ইয়াউম এই শব্দটা মুজাফ ইলাইহি আযাব এই শব্দের দিকে লক্ষ্য করে। আযাব শব্দের দিকে লক্ষ্য করলে আযাবটা মুজাফ আর ইয়াউমটা হলো মুজাফ ইলাইহি। তাহলে ইয়াউম এই শব্দটা মুজাফ ইলাইহি হচ্ছে আযাবুন এই শব্দের দিকে লক্ষ্য করে। আবার এটা মুজাফ, পরে যে শব্দ আছে কিয়ামা, কিয়ামা শব্দের দিকে লক্ষ্য করলে ইয়াউম শব্দটা হবে মুজাফ। বুঝতে পেরেছেন? যেটা পূর্বে ছিল শুধু ইয়াউমুল কিয়ামা, এখানে ইয়াউমটা কি ছিল? মুজাফ ছিল, আর কিয়ামাটা হলো মুজাফ ইলাইহি। তাহলে এটা মুজাফ। তো নতুন মুজাফ যুক্ত হওয়ার কারণে আবার সেটা মুজাফ ইলাইহি হয়ে গেছে। তাহলে একই শব্দ একসাথে মুজাফ পরের শব্দের দিকে লক্ষ্য করে, আবার মুজাফ ইলাইহি পূর্বের শব্দের দিকে লক্ষ্য করে। বুঝতে পেরেছেন? তাহলে উভয় বিচারে এখানে মুজাফ ইলাইহি হওয়ার কারণে এখানে জের দেওয়া হয়েছে, আবার মুজাফ হওয়ার কারণে তানবিন দেওয়া হয় নাই। বুঝতে পেরেছেন? তাহলে এটা হলো দুই মুজাফ যুক্ত হওয়ার উদাহরণ, দুই মুজাফ যুক্ত হওয়ার উদাহরণ। তাহলে এখানে মুজাফ কয়টা? দুইটা, ইয়াউম এবং কি আযাব। বুঝতে পেরেছেন? এটার নাম হলো, এটার একটা নাম আছে, এর নাম হলো মুজাফ ইলাইহি মুজাফ। এর নাম কি? মুজাফ ইলাইহি মুজাফ। মুজাফ ইলাইহি মুজাফ মানে এর দুইটা নাম, দুইটা নামই দেওয়া হয়েছে, মুজাফ ইলাইহি আবার মুজাফ। তাই বলা হয় মুজাফ ইলাইহি ওয়া মুজাফ, ওয়া মানে এবং, হ্যাঁ, মুজাফ ইলাইহি এবং মুজাফ। এটা প্রথমে মুজাফ ইলাইহি, আযাব এই শব্দের দিকে লক্ষ্য করলে এটা মুজাফ ইলাইহি, আবার পরবর্তী কিয়ামা শব্দের দিকে লক্ষ্য করলে এটা মুজাফ। এই জন্য এর নাম হয়ে গেছে মুজাফ ইলাইহি মুজাফ। বুঝতে পেরেছেন? যখন একটা মুজাফের সাথে আর একটা নতুন মুজাফ যুক্ত হবে তখন প্রথম যে মুজাফ যেটা ছিল, প্রথম না পরে, পরেরটা বলতে পারি, পরের যে মুজাফটা এটাকে মুজাফ ইলাইহি মুজাফ বলে। প্রথমে তো এটা আছে, এটা হচ্ছে দ্বিতীয়, মানে দ্বিতীয় মুজাফকে মুজাফ ইলাইহি মুজাফ বলে। বুঝতে পেরেছেন? তাহলে অর্থ কিভাবে করতে হবে? তাহলে তাহলে এই দুইটা হলো মুজাফ ইলাইহি, এখন এই দুইটাই কি? মুজাফ ইলাইহি। বুঝতে পেরেছেন? এটাকে আমরা দুই মুজাফ ইলাইহি যুক্ত হওয়ার উদাহরণ বলতে পারি। কি বলতে পারি? দুই মুজাফ ইলাইহি যুক্ত হওয়ার উদাহরণ। তো সেক্ষেত্রে প্রথম মুজাফ ইলাইহির অর্থ আগে করতে হবে, এরপরে দ্বিতীয় মুজাফ ইলাইহির অর্থ করতে হবে, এরপরে এই মুজাফের অর্থ করতে হবে। এজন্য কিয়ামা এর অর্থ আগে, কিয়ামতের, এরপরে ইয়ামের অর্থ দিনের, এরপরে মুজাফের অর্থ শাস্তি। তাহলে অর্থ কি হবে? কিয়ামতের দিনের শাস্তি, আযাবু ইয়াউমিল কিয়ামত, কিয়ামতের দিনের শাস্তি। এইটা মুজাফ। এখানে আযাব এটা মুজাফ,
বুঝতে পেরেছেন? আর ইয়াউম এটা হচ্ছে মুজাফ ইলাইহি মুজাফ, মুজাফ ইলাইহি মুজাফ, মানে এটা মুজাফ ইলাইহি, আযাব শব্দের মুজাফ ইলাইহি, আযাব শব্দের দিকে লক্ষ্য করে এটা মুজাফ ইলাইহি আবার মুজাফ, এজন্য আমরা নামের ক্ষেত্রে বলবো মুজাফ ইলাইহি মুজাফ। ঠিক আছে? বা শুধু মুজাফ ইলাইহি বলতে পারি, কিন্তু এটাকে বলার সময় আমরা বলবো মুজাফ ইলাইহি মুজাফ। আচ্ছা, তাহলে এখানে কেমন যেন দুইটা মুজাফ ইলাইহি যুক্ত হয়েছে। কয়টা মুজাফ ইলাইহি যুক্ত হয়েছে? প্রথমে একটা মুজাফ ইলাইহি, এরপরে এটা মুজাফ ইলাইহি হয়ে গেছে, এখন এটাও আরেকটা মুজাফ ইলাইহি, তাহলে দুই মুজাফ ইলাইহি যুক্ত হওয়ার উদাহরণ। এটা হলো দুইটা মুজাফ ইলাইহি যুক্ত হওয়ার উদাহরণ। বুঝতে পেরেছেন? এটা কোন সময় হবে? যখন একটা মুজাফের সাথে আরেকটা মুজাফ যুক্ত করা হবে। বুঝতে পেরেছেন? একটা মুজাফের সাথে আসসালামু আলাইকুম। আচ্ছা, মাশাআল্লাহ, আমাকে হোস্ট বানিয়ে দিয়েছেন, ধন্যবাদ, জাযাকুমুল্লাহ খায়রা। আমি শেয়ার করি স্ক্রিনটা। আচ্ছা, কি শেয়ার হয়ে গেল? জি আচ্ছা, তো এখানে বলতেছিলাম, তো এটা কিসের উদাহরণ? আমরা দুই মুজাফিলাহি যুক্ত হওয়ার উদাহরণ। দুই মুজাফিলাহি যুক্ত হওয়ার উদাহরণ। দুই মুজাফিলাহি কিভাবে যুক্ত হয়? যে প্রথমে একটা মুজাফ থাকে শব্দের ভিতরে, পরবর্তীতে আর একটা মুজাফকে যুক্ত করা হয়, তখন পূর্বের মুজাফটা মুজাফিলাইতে পরিণত হয়ে যায়। এটা হলো দুই মুজাফিলাই যুক্ত হওয়ার উদাহরণ। এক্ষেত্রে মুজাফিলাই পরে যে দুইটা আছে, এই দুইটা হলো মুজাফিলাহি। হ্যাঁ, তো এই মাঝখানেরটাকে আবার মুজাফিলাই, এটাও মুজাফিলাই, কিন্তু এটাকে মুজাফও বলা যায়। বুঝতে পেরেছেন? পরের দিকে লক্ষ্য করুন। আচ্ছা, তাহলে এখানে মুজাফিলাই মোট হচ্ছে দুইটা, কিয়ামা এবং ইয়ম, এই দুইটা শব্দ। তো প্রথমে আমরা এই মুজাফিলের অর্থ করব, সর্বশেষ যেটা আছে এরপর আমরা এটার অর্থ করব, এরপরে মুজাফের অর্থ করব। তাহলে প্রথমে দুই মুজাফিলের অর্থ করে নিব, এরপরে মুজাফের অর্থ করব। কিয়ামতের দিনের শাস্তি অর্থ কি হবে? আযাবু ইয়াউমিল কিয়ামা,
কিয়ামতের দিনের শাস্তি। এরপরে মুজাফ ও মুজাফিলের আরেকটা ব্যবহার দেখানো হয়েছে, আযাবু ইয়াউমিন আলিমিন। এটা সহজ, এটা কঠিন না। এটা হলো মুজাফিলের সাথে একটা সিফাত যুক্ত হওয়ার উদাহরণ। মুজাফিলের সাথে একটা সিফাত যুক্ত হওয়ার উদাহরণ মানে, আমি যদি বলি আযাবু ইয়াউমিন, শুধু আযাবু ইয়াউমিন এটা বলি, মনে করি আলিমুন আলিমিন এটা নাই, এই আলিমিন এই শব্দটা এখানে নাই, এখানে আছে শুধু আযাবু ইয়াউমিন। তাহলে এখানে অর্থটা কিরকম হবে? দিনের শাস্তি। দিনের, ইয়াউমুন মানে দিন, আর আযাব মানে কি? শাস্তি, দিনের শাস্তি। আযাবটা হলো মুজাফ, আর ইয়াউমিন এটা হলো মুজাফ ইলাইহি। আযাবু ইয়াউমিন মানে দিনের শাস্তি। এখানে এই ইয়াওমিন এটা হচ্ছে মুজাফ ইলাইহি, তার সাথে যদি আমরা আর একটা সিফাত যুক্ত করি আলিমিন, আমরা যদি এইভাবে একটা সিফাত যুক্ত করি আলিমিন, আলিমিন মানে যন্ত্রণাদায়ক। তো যন্ত্রণাদায়ক, কষ্টদায়ক এটা একটা সিফাত, তা দোষ বলতে পারি। দোষ গুণ অবস্থায় এটাকে সিফাত বলে। আমরা পূর্বে মাওসুফ ও সিফাতের অধ্যায়ে সিফাতের পরিচয় সম্পর্কে জানতে পেরেছি। তো এখানে এই ইয়াওমিন মুজাফিল এটা হলো মাওসুফ, আর এর সাথে আরেকটা সিফাত যুক্ত করা হয়েছে অতিরিক্ত। তো দেখেন মৌসুফ ও সিফাতের মধ্যে যে সমস্ত মিল থাকা শর্ত চারদিক থেকে, সেই চার দিক দিয়ে এখানে মিল আছে, বুঝতে পেরেছেন? তাহলে ইয়াওমিন এটা হলো মাউসুফ। দেখেন এই ইয়াওমিন এখানে যে রয়েছে আলিমিন এই শব্দেও যে রয়েছে, দুইটাই যে রয়েছে। আবার দুইটাই একবচন, দুইটাই অনির্দিষ্ট, দুইটাই পুরুষবাচক শব্দ। তাহলে চারদিক দিয়ে মৌসুফ সিফাতের মধ্যে মিল থাকে, সেই চার দিকের মিল এখানে বিদ্যমান আছে এই দুইটা শব্দের মধ্যে। তাহলে এই দুইটা হলো মাউসুফ ও সিফাত। ইয়াউমিন এটা হলো মাউসুফ, আলিমিন সিফাত। এটাকে বলে মুজাফিলের সাথে সিফাত যুক্ত হওয়া। মুজাফিলের সাথে কি যুক্ত হওয়া? অতিরিক্ত একটা সিফাত যুক্ত হওয়া। তা এখানে মৌসুফ আর সিফাত দুইটা মিলে মুজাফিলেই, এই দুইটা মিলে কি হবে? মুজাফিলেই হবে। এই জন্য এই মুজাফিলের অর্থ করতে গেলে দুইটার অর্থ একসাথে করতে হবে। দুইটার অর্থ একসাথে কিভাবে করব? প্রথমে আমরা সিফাতের অর্থ করব, এরপরে মৌসুফের অর্থ করব, তাহলে মুজাফিলের অর্থ একসাথে হয়ে যাবে। আলিমিন মানে যন্ত্রণাদায়ক, এটা হলো সিফাত, এর অর্থটা আমরা আগে করব। এরপর আমরা ইয়ামিনের অর্থ করব দিনের, তাহলে মুজাফিলের অর্থ হয়ে গেল। এরপরে আমরা এই মুজাফের অর্থ করব শাস্তি। তাহলে যন্ত্রণাদায়ক দিনের শাস্তি, যন্ত্রণাদায়ক দিনের শাস্তি, এটা হলো মুজাফিলের অর্থ। প্রথমে আমরা এখানে সিফাতের অর্থ করেছি, এরপরে মৌসুফের অর্থ করেছি, এরপরে সর্বশেষ মুজাফের অর্থ। তাহলে যন্ত্রণাদায়ক দিনের শাস্তি। তো এটা এখানে আমরা মুজাফিলের কি ব্যবহার দেখলাম? মুজাফিলের সাথে অতিরিক্ত একটা কি হওয়া? সিফাত যুক্ত হওয়া। সেখানে মাউসুফ আর সিফাত মিলে, উভয়টা মিলে মুজাফিলি, সরি মুজাফিলি হবে। মাউসুফ আর সিফাত উভয়টা মিলেই মুজাফিলি হবে, আর এটা তো মুজাফ। এরপরে মুজাফ ও মুজাফিলের আরেকটা ব্যবহার এখানে আমরা দেখব, ওয়াদুল্লাহিল হক। এটা হলো, আগে আমরা পড়েছি মুজাফিলের সাথে সিফাত যুক্ত হওয়া, এখন আমরা দেখব মুজাফের সাথে সিফাত যুক্ত হওয়া। কার সাথে? মুজাফের সাথে। আচ্ছা মনে করেন এই শব্দটা এখানে নাই, আল হক, শুধু ওয়াদুল্লাহি আছে। যেমন আযাবু ইয়াউমিন আমরা আগে একটা দেখিয়েছি মুজাফ ও মুজাফিলাই। তো এরকম মনে করেন যে শুধু ওয়াদুল্লাহি আছে, ওয়াদুল্লাহি এর অর্থ কি হবে? আল্লাহর প্রতিশ্রুতি বা ওয়াদা। তো ওয়াদুন এটা হলো মুজাফ, আর আল্লাহ এটা হচ্ছে মুজাফিলাই, ওয়াদুল্লাহি। এর সাথে আরেকটা অতিরিক্ত শব্দ যুক্ত করা হয়েছে আল হক, যেটা হলো ওয়াদুনের সিফাত। আল্লাহ মুজাফিলাই, এই মুজাফিলাই সিফাত না, এটা কার সিফাত? ওয়াদুনের সিফাত। এটা কিভাবে বুঝলাম? আমরা বুঝলাম এইভাবে যে মাউসুফ ও সিফাতের মধ্যে চার দিক থেকে মিল থাকতে হয়। এই মিলটা এই শব্দ আর এই শব্দের মধ্যে আছে, ঠিক আছে? তো চারদিকের মিল কি? একটা হচ্ছে
উভয়টার হরকত একই হয়। দেখেন ওয়াদু এই শব্দের হরকত আর পরে এই শব্দের হরকত একই। আবার ওয়াদু এটা হচ্ছে নির্দিষ্ট, মুজাফটা নির্দিষ্ট এখানে, কারণ মুজাফিলে এটা নির্দিষ্ট, আল্লাহ শব্দ এটা নির্দিষ্ট, অতএব মুজাফটা নির্দিষ্ট। তো মুজাফটা নির্দিষ্ট হয়েছে, এটাও আলিফলাম যুক্ত নির্দিষ্ট হয়েছে। বুঝতে পেরেছেন? আচ্ছা, দুইটা দিকে মিল পাওয়া। এবার বচনের দিক থেকে এখানে এই ওয়াদুন এই শব্দের বচন আল হাক্কু এই শব্দের বচন একই, আর উভয়টাই হলো পুরুষবাচক শব্দ। তো এই চারটা দিকের মিল আমরা এই দুইটা শব্দের মাঝে খুঁজে পাচ্ছি। বুঝতে পেরেছেন? কিন্তু আল্লাহ এবং আল হাক এই দুইটা শব্দের মাঝে এই চার দিকের মিল নেই। কোন দিকে মিল নাই? হরকতের দিক দিয়ে মিল। এখানে আল্লাহ শব্দে জের হয়েছে যেটা মুজাফ ইলাইহি, আর এই শব্দে এটা একটা সিফাত, আল হাক্কু সত্য, এটা একটা সিফাত। হ্যাঁ, যাই হোক, এখানে কিন্তু জের হয়নি, এখানে পেশ হয়েছে। এই দুইটা শব্দের মাঝখানে কোনো মিল নাই, মুজাফ ইলাইহিতে জের, আর এই শব্দে কি হয়েছে? পেশ হয়েছে। এর বোঝা গেল এটা মুজাফ ইলাইহি থেকে সিফাত হয়নি। বুঝতে পেরেছেন? কি বোঝা গেল? এটা মুজাফ ইলাইহি থেকে সিফাত হয়নি। কার থেকে হয়েছে? মুজাফ থেকে হয়েছে, এই শব্দ থেকে সিফাত হয়েছে। আচ্ছা, তো ওয়াদু এই শব্দটা হলো মুজাফ, তার থেকে এটা হলো সিফাত। তাহলে সিফাতের অর্থ আমরা আগে করব, এরপরে মওসিফের অর্থ করব। তো মাঝখানে আল্লাহ শব্দটা মুজাফিলেই, তো সর্বপ্রথম মুজাফিলের অর্থ আগে হবে, এরপরে মুজাফের অর্থ। মুজাফিলের অর্থ মানে আল্লাহ শব্দের অর্থ আগে করব। এই যে এখানে আমরা আল্লাহ শব্দের অর্থ আগে করেছি আল্লাহর, এরপরে মুজাফের অর্থ। কিন্তু মুজাফিলাই এখানে দুইটা অংশ বিশিষ্ট, এই যে ওয়াদ এবং মওসুফ আর সিফাত। মওসুফ আর সিফাত মিলে মুজাফ। তো মওসুফ আর সিফাত মিলে যেহেতু মুজাফ হয়েছে, এক্ষেত্রে আমরা সিফাতের অর্থ আগে করব। সত্য ওয়াদা কি করব? আল্লাহর সত্য ওয়াদা, আল্লাহর সত্য ওয়াদা। এমনি প্রথমে এই শব্দকে বাদ দিলে আমরা যেভাবে অর্থ করতেছিলাম আল্লাহর ওয়াদা, মুজাফেলের অর্থ আগে, এরপরে মুজাফের অর্থ। কিন্তু এখন মুজাফের অর্থ করার সময় আমরা সিফাতের অর্থটা আগে করব, আল্লাহর সত্য ওয়াদা। আচ্ছা, তো আমি আরেকবার পড়িয়ে দিচ্ছি। আযাবু ইয়াউমিল কিয়ামা, আযাবু ইয়াউমিল কিয়ামার অর্থ হচ্ছে কিয়ামতের দিনের শাস্তি। এটা দুইটা মুজাফিলেই যুক্ত হওয়ার উদাহরণ, দুইটা মুজাফিলেহি যুক্ত হওয়ার উদাহরণ। এবার আছে আযাবু ইয়াউমিন আলিমিন, যন্ত্রণাদায়ক দিনের শাস্তি। এটা হলো মুজাফিলের সাথে অতিরিক্ত একটা সিফাত যুক্ত হওয়ার উদাহরণ। এবার আছে ওয়াদুল্লাহিল হক, মানে আল্লাহর সত্য ওয়াদা। এটা হলো মুজাফের সাথে একটা সিফাত যুক্ত হওয়ার উদাহরণ। সেটা কিভাবে যুক্ত হয়? এরকম ভাবে মুজাফ ও মুজাফিলে আগে আসে, এরপরে এই মুজাফের সিফাতটা এইভাবে উল্লেখ করতে হয়। এই মুজাফ অনুসারে সিফাতটা উল্লেখ করতে হয়। মুজাফটা এখানে হলো নির্দিষ্ট, তো এখানে আলিফ লাম যুক্ত করা হয়েছে। মুজাফে পেশ হয়েছে, তো এখানেও পেশ যুক্ত করা হয়েছে। এই মুজাফকে অনুসরণ করে এই সিফাতটা এখানে আনা হয়েছে। তাহলে আল্লাহর সত্য ওয়াদা। আচ্ছা, এরপরে আমরা সামনে অর্থ করব কিতাব ও রব্বিকা। এখানে ওই তিনটা মানে শখের ভিতরে যে তিনটা উদাহরণ দেওয়া হয়েছে, ওই তিনটা উদাহরণকেই সামনে রেখে এখানে অনুশীলন রাখা হয়েছে। আচ্ছা, সময় দেখি আগে, 53 বেজে গেছে, আমরা এই উদাহরণগুলো পড়ে ইনশাল্লাহ শেষ করব। এরপরে আছে কিতাব ও রব্বিকা। মানে কি দেওয়া আছে? কিতাব ও রব্বিকা, তোমার রবের কিতাব, তোমার রবের কিতাব। এখানে দুইটা মুজাফিলে যুক্ত হওয়ার উদাহরণ।
কিভাবে যুক্ত হয়েছে? এই যে রব্বিকা, রব্বুকা মানে তোমার প্রভু, রব্বু মুজাফ আর কা হলো মুজাফিলি, এর সাথে আরেকটা নতুন মুজাফ যুক্ত করা হয়েছে, তাহলে এই রব এখন মুজাফিলি হয়ে গেল। যদি মুজাফিলে কয়টা পাওয়া গেল? এখন দুইটা পাওয়া গেল, দুইটা মুজাফিলে যুক্ত হওয়ার উদাহরণ। এখানে দুইটা মুজাফিলের অর্থ আমরা আগে তুলবো, এরপরে মুজাফের অর্থ করব। তোমার রবের কিতাব, কিতাব ও রব্বিকা, তোমার রবের, দুই মুজাফিলের সাথে র যুক্ত হবে। তোমার কা মানে তোমার, এখানেও র যুক্ত হবে, রব, রবের, রব থেকে অর্থ হয়ে যাবে রবের, তোমার রবের কিতাব। এবার আছে আবদু রব্বিকা, তোমার রবের বান্দা, ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর পূর্বে, তার মৃত্যুর পূর্বে, দুইটার সাথে, দুইটা মুজাফিলের সাথে র যুক্ত হয়েছে, তার মৃত্যুর পূর্বে, বা আদা মাউতিহা, তার মৃত্যুর পরে, ক্বাবলা ইয়াউমিল হিসাব, হিসাব মানে হিসাব, হিসাব দিবসের পূর্বে, হিসাব দিবসের পূর্বে। ইয়ামুল হিসাব মানে হিসাবের দিন, ইয়ামুল হিসাব মানে হিসাবের দিন। এখন ইয়াম এটাও মুজাফিলে হয়ে গেছে, এর শুরুতে একটা মুজাফ যুক্ত হওয়ার কারণে, তাহলে হিসাবের দিনের পূর্বে, হিসাবের দিনের পূর্বে, দুই মুজাফিলের সাথে র যুক্ত করলাম, হিসাবের দিনের পূর্বে, ক্বাবলা ইয়াউমিল হিসাব। এবারে এই সবগুলো একই ধরনের, দুই মুজাফিলে যুক্ত হওয়ার উদাহরণ। এবার আছে, আরো আছে সামনে, রসুল ও রাব্বিকা, তোমার রবের রসুল, তোমার রবের, ওই রব্বাকা, কিতাব, জি রব্বাকা ভুল, কিতাব ও রব্বিকা হবে মুজাফিলে, এটা এখন মুজাফিলে হয়ে গেছে না, মুজাফিলে হওয়ার কারণে এখানে জের দিতে হবে। এই যে এখানে দেখেন সবগুলো জের হয়ে গেছে মুজাফিলে হওয়ার কারণে, মাউতি, মাউতি, ইয়াউমি, দুই মুজাফিলাইতে জের, ইয়াউমি আল হিসাবি দুইটাই জের আছে। রসুল ও রব্বিকা, তোমার রবের রসুল, রসুল ও রব্বিল আলামিনা, আলামিনা মানে জগৎসমূহের প্রতিপালকের রসুল, জগৎসমূহের প্রতিপালকের রসুল। আযাবু ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শাস্তি। গায়রু সাবিলিল মুমিনিনা, মুমিনদের পথ ছাড়া, গয়ের মানে ছাড়া, মুমিনদের পথ ছাড়া। এবার সে কিতাব, আচ্ছা গেল এখানে কিতাব ও রাব্বিকাল হক, এটা কিন্তু মুজাফের সাথে অতিরিক্ত সিফাত যুক্ত হওয়ার উদাহরণ, বুঝতে পেরেছেন? এখানে দুই মুজাফিলেও যুক্ত হয়েছে, এই যে কিতাব ও রব্বিকা, এই যে কিতাব ও রব্বিকা, এখানে দুই মুজাফিলে যুক্ত হওয়ার উদাহরণ। এখন এই উদাহরণের মধ্যে পার্থক্যটা কি দাঁড়াচ্ছে? এই দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে এই যে এখানে দুই, শুধুমাত্র দুই মুজাফিলেই যুক্ত হয়েছে, আর এখানে দুই মুজাফিলাই তো আছেই, পাশে মুজাফ থেকে আবার সিফাত, মুজাফ থেকে কি সিফাত, মুজাফ মানে কিতাব থেকে সিফাত। এই দেখেন আল হাক্কু, আমরা কি পড়বো এখানে? আল হাক্কু, কিতাব ও রাব্বিকাল হাক্কু, এটা এই যে আলিফ লাম যুক্ত করা হয়েছে মানে কি, এটা নির্দিষ্ট করা হয়েছে। নির্দিষ্ট কেন করা হয়েছে? এই কিতাবটা নির্দিষ্ট, তাই এই কিতাব থেকে সিফাত। আবার এখানে কিতাবে পেশ, কিতাবও আছে, এই আল হাক্কু এখানেও পেশ, কিন্তু মাঝখানে দুইটাই জের, রব্বি, রব্বি এখানে জের, কা, কা শব্দে তো জের দেওয়া যায় না, যেহেতু এটা সর্বনাম। আচ্ছা, তাহলে এখানে আমরা অর্থ করার সময় ওইভাবে অর্থ করব। প্রথমে মুজাফিল, এই দুই মুজাফিলের অর্থ করব তোমার রবের। এবার এই যে কিতাব অর্থ করতেছিলাম এখানে তোমার রবের কিতাব, এখন কিন্তু শুধু কিতাব অর্থ আগে করব না, কারণ কিতাবের সাথে একটা সিফাত আছে অতিরিক্ত, তো সিফাতের অর্থ আমরা আগে তুলবো, এরপরে কিতাবের অর্থ করব। তোমার রবের সত্য বই, তোমার রবের সত্য বই, এখানে কিতাব ও রব্বিকা মানে তোমার রবের বই, আর এখানে কিতাব ও রব্বিকাল হাক্কু, তোমার রবের সত্য বই, সিফাতের অর্থ আগে, এরপরে এই মাউসুফের অর্থ। তো মাউসুফ হচ্ছে এইটা, আর এইটা হলো সিফাত, এই মোজাফটা হলো মাউসুফ। আচ্ছা, এরপরে ওয়াদুল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য, আল্লাহর ওয়াদা কি সত্য। এখানে দেখেন এই হাক্কুন কিন্তু এই ওয়াদুন থেকে সিফাত হয়নি, কিভাবে বুঝলাম? আল্লাহ থেকেও হয়নি, ওয়াদু থেকেও হয়নি, কারণ
এই ওয়াদুন এটা হলো নির্দিষ্ট, দেখেন এটা হলো নির্দিষ্ট। এই নির্দিষ্ট শব্দের থেকে সিফাত হতে গেলে সেই শব্দটা নির্দিষ্ট হতে হবে বা আলিফলাম যুক্ত হয়, এখানে আলিফলাম নাই, তার মানে বোঝা গেল এটা অনির্দিষ্ট। তো এইখানে এইটুক হলো দুইটা অংশ হয়েছে, একটা বাক্যের একটা পূর্ণ বাক্য হয়েছে এবং বাক্যের দুইটা অংশ হয়েছে। ওয়াদুল্লাহ এটা আল্লাহর ওয়াদা, অর্থ হচ্ছে কি আল্লাহর ওয়াদা। যেহেতু এখানে আল্লাহর থেকেও সিফাত নেই, এর থেকেও কোনো সিফাত নেই, তো আমরা এর অর্থ আগে করে ফেললাম আল্লাহর ওয়াদা। এরপরে হাক্কনের অর্থ মানে সত্য। তো এটা হলো, এটা পূর্ণ একটা বাক্য যার দুইটা অংশ, প্রথমটাকে বলা হয় সাবজেক্ট আর পরের অংশকে বলবে এখন প্রেডিকেট। বুঝতে পেরেছেন? এরপরেরটা দেখেন ওয়াদুল্লাহিল হাক্কু, আল্লাহর সত্য ওয়াদা। এটা কিন্তু মুবতাদা খবর হয়নি, সাবজেক্ট প্রেডিকেট হয়নি। এখানে কিন্তু আল হাক্কু এটা ওয়াদন থেকে সিফাত হয়েছে। আচ্ছা, প্রথমে এটা আনলে ভালো হতো, এরপরে এটা দেখানো যেত। তো মনে করেন আমরা প্রথমে এটা পড়তেছি ওয়াদুল্লাহিল হাক্কু, এরপর আমরা এটা পড়বো পূর্বে যেটা আছে ওয়াদুল্লাহিল হাক্কু। এটা হচ্ছে মোজাব থেকে সিফাত হওয়ার উদাহরণ, যেটা আমরা পূর্বে দেখেছি। ওয়াদুল্লাহিল হাক্কু আল্লাহর সত্য ওয়াদা, আল্লাহর সত্য ওয়াদা। তো এই আল হাক্কু এই শব্দটা তো ওয়াদন থেকে সিফাত হয়েছে, বুঝলাম, ওই চার দিক থেকে মিল পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে কিন্তু ওইভাবে মিল নাই, ওয়াদনের সাথে এর কোনো মিল নাই, তার মানে এটা ওয়াদনের সিফাত না। এটা ওয়াদনের সিফাত, কিন্তু এইটা সিফাত না, এইটা সিফাত না। তাহলে এটা কি হবে? এটা যদি সিফাত না হয় তাহলে কি হবে? এটা যদি আলিফলাম যুক্ত না হয় তাহলে কি হবে? তখন ওটা খবর হয়ে যাবে বা প্রেডিকেট হয়ে যাবে। বুঝতে পেরেছেন? প্রথমটা সাবজেক্ট আর পরেরটা প্রেডিকেট হয়ে যাবে। অর্থের দিকে তাকালে আপনারা বুঝবেন। এখানে অর্থ হচ্ছে ওয়াদুল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। আল্লাহর ওয়াদা কি? সত্য। তা আল্লাহর ওয়াদা সম্পর্কে খবর দেওয়া হয়েছে, একটা সংবাদ পাওয়া গিয়েছে যে আল্লাহর ওয়াদা সত্য, মিথ্যা না। আল্লাহর ওয়াদা সত্য। এই সত্যটা হচ্ছে একটা উদ্দেশ্য সম্পর্কে, উদ্দেশ্যকে লক্ষ্য করে বলা হয়েছে। এটা একটা প্রেডিকেট, প্রথমটা সাবজেক্ট আর পরেরটা প্রেডিকেট। সাবজেক্ট বা মুবতাদা বলা যেতে পারে। সাবজেক্টকে আরবিতে কি বলে? মুবতাদা বলে, এটা হচ্ছে মুবতাদা। আর প্রেডিকেটকে আরবিতে কি বলে? খবর বলে। তো এটা হলো মুবতাদার খবর। আর এইখানে হচ্ছে একটা যৌগিক শব্দ, এটা মুবতাদা খবর হয়নি। এটা হচ্ছে মুজাফ থেকে সিফাত হওয়ার উদাহরণ, যেটা আমরা ওই ছকের ভিতরে দেখেছি। যে আলিফলাম থাকলে সিফাত হবে, মাশাল্লাহ। আলিফলাম না থাকলে ওটা খবর হবে। হাক্কুন এটা আলিফলাম থাকলে সিফাত হবে, আর না থাকলে কি হবে? ওটা খবর হবে। আর প্রথমটা হবে মুবতাদা। এইটা তিন শব্দের যৌগিক, আর আলিফলাম থাকলে, বুঝতে পেরেছেন? এই আল হাক্কুতে আলিফলাম থাকলে মুজাফ মুজাফিলাইর, মুজাফ মুজাফিলাইর পরের শব্দে যদি আলিফলাম যুক্ত হয় তাহলে ওটা মুজাফ থেকে সিফাত। বুঝতে পেরেছেন? মুজাফ মুজাফিলাইর পরের শব্দে যদি আলিফলাম যুক্ত হয় এবং মুজাফ অনুযায়ী যে মিল, চারদিক থেকে মিল থাকতে হয় মওসুফ ও সিফাতের মধ্যে, এই মিল যদি মুজাফ এবং তার পরের মুজাফিলের যে পরের শব্দ আছে এর সাথে পাওয়া যায়, তাহলে এটা মওসুফ সিফাত হয়ে গেল। এই আল হাক্কু এখানে যদি আলিফলাম থাকে তাহলে সিফাত, আর না থাকলে খবর। ব্যাস এতটুকু। ওয়াদুল্লাহ হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। এবার আছে ওয়াদুল্লাহ হাক্কু, আল্লাহর সত্য ওয়াদা। আচ্ছা, নারুল্লাহিল মুকাদা, নারুল্লাহিল মুকাদাতু। তো এখানে আল্লাহর প্রজ্বলিত আগুন, অর্থ কি করবে? আল্লাহর প্রজ্বলিত আগুন। শুধু নারুল্লাহ মানে আল্লাহর আগুন, সেখান থেকে এই মোজাব থেকে সিফাত যুক্ত করা হয়েছে আল মুকাদা মানে প্রজ্বলিত। এই নার এবং আল মুকাদা এই দুইটার মধ্যে কি আছে? মিল আছে এই মোজাফের মধ্যে। এবং এই যে শব্দ যেটা আমরা সিফাত বলতেছি, এই দুই শব্দের মধ্যে নার এবং আল মুকাদা, এই দুইটা শব্দের মধ্যে চারদিক দিয়ে মিল আছে। যে মিল থাকলে আমরা বলে থাকি সাধারণত প্রথমটা মাউসুফ এবং দ্বিতীয়টা কি? সিফাত। নার এটা হলো নির্দিষ্ট, মুকাদা এটা আলিফলাম যুক্ত হয়েছে। নারু এখানে এক পেশ, আল মুকাদা তো এখানে এক পেশ হয়েছে। নার এটা স্ত্রীবাচক শব্দ, আল মুকাদা এটাও স্ত্রীবাচক শব্দ। নার স্ত্রীবাচক শব্দ, এটা বলে রাখলাম। কিছু শব্দ আছে যেগুলো আরবরা স্ত্রীবাচক শব্দ হিসেবে ব্যবহার করে, কিন্তু ওর মধ্যে স্ত্রীবাচক শব্দের কোনো নিদর্শন বা আলামত পাওয়া যায় না। তার মধ্যে একটা হচ্ছে নার, এটা মুখস্থ রাখতে হবে, এটা নিয়মের বিপরীত।
তো নার হলো স্ত্রীবাচক, আল মুকাদা এটাও স্ত্রীবাচক আসছে। আচ্ছা, নারুল্লাহিল মুকাদা আল্লাহর প্রজ্বলিত আগুন। কত বাজলো? 4। ইবাদুহুল মুমিনুনা, এরপরে কি আছে? ইবাদুহুল মুমিনুনা, তার মুমিন বান্দারা। ইবাদুহু মানে তার বান্দারা, আল মুমিনুনা মানে মুমিন, তার মুমিন বান্দারা। তো ইবাদ এই মুজাফ থেকে এটা হলো সিফাত হয়েছে। তো এজন্য আমরা সিফাতের অর্থ আগে করে এরপরে মুজাফের অর্থ করব। প্রথমে মুজাফিলের অর্থ, মাঝখান দিয়ে যে মুজাফিলে আছে সেটার অর্থ করব, এরপরে আমরা সিফাতের অর্থ করে তারপরে কি মুজাফের অর্থ করব। কারণ এই আল মুমিনুনা এটা যদিও পরে আছে, এটা যদিও কি আছে পরে আছে, কিন্তু এটা এই মুজাফিরই একটা অংশ। কিন্তু আরবি বাক্যে এভাবেই মানে গঠন প্রণালী এরকমই যে মুজাফের কোনো যদি সিফাত থাকে তাহলে এটা মুজাফিলের পরে উল্লেখ করা হয়। এটা এটা হলো আরবি বাক্যের একটা গঠন প্রণালী। কারণ মুজাফের পরে যদি আমরা সিফাত উল্লেখ করি, এই যে এটা যেহেতু এই ইবাদনের সিফাত, ইবাদ মুজাফের সিফাত, তাহলে প্রশ্ন হতে পারে এটা কেন মুজাফের সাথে উল্লেখ করা হলো না, এটা কোনো মুজাফিলের পরে গিয়ে উল্লেখ করা হচ্ছে। এর উত্তর হলো যে মুজাফের পরে সরাসরি মুজাফিলাই উল্লেখ করতে হয়, মাঝখানে অন্য কিছু উল্লেখ করা যায় না। এই কারণে মুজাফের সিফাতটা আমরা মুজাফের সাথে উল্লেখ করতে পারতেছি না। তো আরবি বাক্যের নিয়ম অনুসারে এটাকে মুজাফিলের পরে উল্লেখ করা হয়। এই যে আল মুমিনুনা এটা হচ্ছে মুজাফের সিফাত, ইবাদুহুল মুমিনুনা। আচ্ছা, তার মুমিন বান্দারা। এরপরে আছে ইবাদুল্লাহিল ইবাদুল্লাহি সালিহুনা, আল্লাহর সৎ বান্দারা। আল্লাহর ইবাদুল্লাহি, শুধু ইবাদুল্লাহি মানে কি আল্লাহর বান্দারা। কারণ এই মুজাফের আর একটা সিফাত উল্লেখ করা হয়েছে সালিহুনা, আল্লাহর সৎ বান্দারা। তো এখানেও দেখবেন এই মুজাফ আর তার সিফাত চারদিকে মিল আছে। ঠিক আছে, এখানে পেশ হয়েছে ইবাদু, আর এখানে পেশটা হয়েছে ওয়াও, ওয়াও এর মাধ্যমে। যেহেতু এটা বহুবচন, বহুবচনের মধ্যে পেশ দেওয়া যায় না, এখানে ওয়াও দেওয়ার মাধ্যমে পেশ হয়েছে। তাহলে আল্লাহর সৎ বান্দারা। এবার আছে ইবাদুল্লাহিল মুখলাসুনা, ঠিক এটার মতোই উদাহরণ। আল্লাহর মুখলাসুন মানে কি খাঁটি বান্দা, তাই তো পড়েছি আমরা এখানে। মুখলাসুন মানে খাঁটি, আন্তরিক বা খাঁটি। এই যে এখানে আছে আন্তরিক। আচ্ছা, ইবাদুল্লাহিল মুখলাসুনা আল্লাহর আন্তরিক বা খাঁটি বান্দারা। দীনুল্লাহিল কাইয়্যিম, আল্লাহর কাইয়্যিম মানে কি দামি বা সঠিক, আল্লাহর সঠিক দিন। তো যদি আমরা আল কাইয়্যিমকে বাদ দিই তাহলে দীনুল্লাহি থাকে, মানে আল্লাহর দিন। তো সেখান থেকে আমরা আল কাইয়্যিম এটা হচ্ছে মুজাফ থেকে সিফাত, তাহলে আল্লাহর সঠিক দিন, আল্লাহর কি দিন? সঠিক দিন। তো এই যে সিফাত, যেটাকে আমরা মোজাফের সিফাত বলতেছি, এখানে আলিফ লাম থাকলে তখন ওটা মোজাফের সিফাত, আর না থাকলে ওটা বলেছি খবর। এখানে যদি আমরা আলিফ লামকে বাদ দিয়ে ফেলি এবং বলি যদি দিন উল্লাহি কাইয়িমুন, তখন কিন্তু এই কাইয়িমুন আলিফ লাম যদি না থাকে, এখানে মনে করেন কাইয়িমুন থাকলো, আলিফ লাম বাদ দিয়ে কাইয়িমুন থাকলো, কাইয়িমুন, তাহলে কিন্তু এটা সিফাত হবে না, এটা কিন্তু দিন থেকে সিফাত হতে পারবে না, কারণ এখানে সেই মিল নাই। এখানে আলিফ লাম না থাকার কারণে সেই মিল আর বজায় থাকবে না, তখন এটা প্রেডিকেট হয়ে যাবে, খবর হয়ে যাবে। তখন অর্থের মধ্যে লক্ষ্য করলে আপনি বুঝবেন যে আল্লাহর দিন দামি, তখন অর্থ কি হবে? আল্লাহর দিন সঠিক। তা আল্লাহর দিন সঠিক, এই যে কথাটা, তো এখানে আল্লাহর দিনটা হলো মুবতাদা বা সাবজেক্ট বা উদ্দেশ্য। আর কাইয়্যিমুন আলিফ লাম না থাকলে, কাইয়্যিমুন যদি থাকে তাহলে সেটা হয়ে যাবে কি প্রেডিকেট বা খবর। আর যদি আলিফ লাম থাকে তখন এই মোজাফের সাথে মিল থাকার কারণে ওটা তাকে সিফাত হিসেবেই গণ্য করা হবে, যেটা আমরা এখানে চর্চা করতেছি। এই যে কাঠামো, এই কাঠামো থাকলে তখন এই আল কাইয়িমটা সিফাত হবে। এই কাঠামো যদি পরিবর্তন হয়ে এখানে যদি আলিফ লাম না থেকে শুধু কাইয়িমুন থাকে, তাহলে তখন কিন্তু প্রথমটা শুধু মোজাফিলাই মিলেই মুবতাদা হয়ে যাবে, এখানে আর কোনো অতিরিক্ত অংশ এর সাথে সম্পৃক্ত হবে না। এতে এটা দুইটা মিলেই মুবতাদা, আর পরেরটা হচ্ছে খবর, তাহলে দুইটা আলাদা আলাদা অংশ হবে।
আর যদি এটা সিফাত হয় তখন তিনটাই হলো একই শব্দের অংশ হবে বা যৌগিক শব্দ হবে, তিনটা মিলেই যৌগিক শব্দ হবে। প্রথমটা হবে মোজাফ, আর শেষেরটা হবে তার সিফাত, আর মাঝখানেরটা হবে মোজাফ ইলাইহি। যদি এই কাঠামো বিদ্যমান থাকে, বুঝতে পেরেছেন? এই যে আলিফ লাম থাকে যদি সিফাতের সাথে। দিন উল্লাহিল কাইম, আল্লাহর সত্য দিন বা সঠিক দিন। আচ্ছা, আযাবু ইয়াউমিন আযীমিন, মহান দিনের শাস্তি। এটা কিন্তু খুবই সহজ একটা উদাহরণ। এটা হলো মুজাফিলের সাথে সিফাত যুক্ত হওয়া। মুজাফিলের সাথে সিফাত যুক্ত হওয়ার উদাহরণটা সবচেয়ে সহজ, যে আমরা দেখতে পাচ্ছি আযাবু ইয়াউমিন, দিনের শাস্তি। তো আজিমিন, এটা মুজাফিলের আর একটা সিফাত উল্লেখ করা হয়েছে যার সাথে মুজাফিলের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। এই যে আজিমিন, এখানে জের, ইয়াউমিন এখানেও জের। তো এই দুই মুজাফিলের সাথে আজিমিনের মিল খুঁজে পাওয়া যাচ্ছে। আযাবু এই শব্দের সাথে কোনো মিল নাই। মওসুফ সিফাতের যে চার মিল, এই চার মিল খুঁজে পাওয়া যাচ্ছে মুজাফিলের সাথে, এর সাথে পাওয়া যাচ্ছে না। তাহলে এটা মুজাফিলের সিফাত আজিমিন। তো অর্থ করার ক্ষেত্রে আমরা সেভাবে অর্থ করব, মুজাফিলের অর্থ আগে হবে। হ্যাঁ, আবার সেখানে সিফাতের অর্থ আগে হবে। মহান দিনের শাস্তি, আযাবু ইয়াউমিন আযীম, মহান দিনের শাস্তি। আযাবু ইয়াউমিন আলিমিন, আজিমিন এখানে আরেকটা নতুন আলাদা একটা সিফাত যুক্ত করা হয়েছে, আলিমিন। আলিমিন মানে যন্ত্রণাদায়ক, যন্ত্রণাদায়ক দিনের শাস্তি। আযাবু ইয়াউমিন আলিমিন, যন্ত্রণাদায়ক দিনের শাস্তি। এবার আছে সুদুরু কওমিন মুমিনিনা, এটাও আগের মতো, সুদুরি কওমিন মুমিনিনা। কওমিন মানে সম্প্রদায়, সুদুরু কওমিন, এখানে যদি আমি আল মুমিনিনা এই সিফাতটাকে বাদ দিই, শুধু সুদুরু কওমিন, তাহলে অর্থ কি হবে? কম মানে জাতি, সুদূর মানে বুক সমূহ বা বক্ষ সমূহ। জাতির, একটি জাতির বক্ষ সমূহ, একটি জাতির কি বক্ষ সমূহ। এখন এই জাতির একটা সিফাত মুজাফিলা থেকে একটা সিফাত যুক্ত করা হয়েছে মুমিনিনা। তো এখানে কিন্তু জের হয়েছে, বহুবচনের জেরটা ইয়ার মাধ্যমে হয়। মুমিনুনা বহুবচন, সেখানে মুমিনিনা হয়ে গেছে, যেটা জের বোঝাই। ওয়াওটা ইয়া দ্বারা পরিবর্তন হইলে ওটা জের বোঝায়, তাহলে মুমিনিনা। তো এই মুমিনিনা হলো কওমিনের সিফাত, তাহলে অর্থ কি হবে? মুমিন সম্প্রদায়ের বক্ষ সমূহ, মুমিন সম্প্রদায়ের বক্ষ সমূহ। আচ্ছা, আমি অর্থগুলো আরেকবার বলে যাই। কিতাবু রব্বিকা, তোমার রবের কিতাব। আবদু রব্বিকা, তোমার রবের বান্দা। ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর পূর্বে। বাদা মাউতিহা, তার মৃত্যুর পরে। ক্বাবলা ইয়াউমিল হিসাবি, হিসাবের দিনের পূর্বে। রসুলু রব্বিকা, তোমার রবের রসুল। রসুলু রব্বিল আলামিনা, জগৎসমূহের প্রতিপালকের রসুল। আযাবু ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিনের শাস্তি। গায়রু সাবিলিল মুমিনিনা, মুমিনদের পথের, মুমিনদের পথ ছাড়া, গয়র মানে ছাড়া। কিতাবু রব্বিকাল, এই সবগুলো এখানে যে কটা দাগ দেওয়া আছে এই সবগুলো হলো দুই মুজাফ ইলাইহি যুক্ত হওয়ার উদাহরণ। আচ্ছা, এগুলো বাদ দিলাম। এবার আসবে মুজাফের সাথে সিফাত যুক্ত হওয়ার উদাহরণ। কিতাবু রব্বিকাল হাক্কু, তোমার রবের সত্য কিতাব, তোমার রবের সত্য কিতাব। কিতাবু রব্বিকাল হাক্কু, হাক্কু, কিতাবু রব্বিকাল হাক্কু, তোমার রবের সত্য কিতাব। আচ্ছা, এরপর আছে ওয়াদুল্লাহিল হাক্কু, মাঝখানে একটা পরে। ওয়াদুল্লাহিল হাক্কু, আল্লাহর সত্য ওয়াদা। ওয়াদুল্লাহি মানে আল্লাহর ওয়াদা। আল হক, আল হাক্কু যেটা মুজাফ থেকে সিফাত। হুম, তা আল্লাহর সত্য ওয়াদা। ওয়াদুল্লাহি হাক্কুন, এটা, এটারই একটা ভিন্ন রূপ। এখানে কিন্তু এটা সিফাত হয় নাই, এটা সাবজেক্ট প্রেডিকেট হয়েছে। ওয়াদুল্লাহি হাক্কুন, আল্লাহর ওয়াদা সত্য। এখন অর্থ কি হবে? আমি ছিল আল্লাহর সত্য ওয়াদা, এখন হবে আল্লাহর ওয়াদা সত্য। নারুল্লাহিল মুকাদাতু, আল্লাহর প্রজ্বলিত আগুন। ইবাদুহুল মুমিনুনা, তার মুমিন বান্দারা। ইবাদুল্লাহিস সালিহুনা, আল্লাহর সৎ বান্দারা। ইবাদুল্লাহিল মুখলাসুনা, আল্লাহর খাঁটি বান্দারা বা আন্তরিক বান্দারা। দীনুল্লাহিল কাইয়্যিম, আল্লাহর সঠিক দিন। আযাবু ইয়াউমিন আযীমিন, মানে একটি মহান
দিনের শাস্তি, আযাবু ইয়াউমিন আলিমিন, একটি যন্ত্রণাদায়ক দিনের শাস্তি, সুদুরু কওমিন মুমিনিনা, সুদুরু কওমিন মুমিনিনা, মুমিন সম্প্রদায়ের পক্ষসমূহ। আচ্ছা, তো আমি আনমিউট করে দিচ্ছি, আপনারা জানাবেন পড়া কতদূর বুঝলেন কি একটু জানাবেন। ওস্তাদ, জি, ওস্তাদ আহ, এই যে ওদের না মাউজু আর ইয়ের এই ইয়েটা আমরা কোথায় পড়ছিলাম, কোন ক্লাসে? মাওসুফ সিফাত, হ্যাঁ, জি মাওসুফ সিফাতের কথা বলছেন নাকি? জি জি। মাওসুফ সিফাত আমরা পড়েছি সম্ভবত চতুর্থ ক্লাস, পঞ্চম ক্লাস অথবা চতুর্থ ক্লাস থেকে পড়েছি। আচ্ছা, এই আপনি ওই আমার একটা অনুরোধ আর কি, আমরা তো পড়ছি তো ওই সময় পড়ছি আর কি, এখন যেই মেসালটা দিবেন আর কি মাহুজ সিফাতের ধরনটা, এগুলোর কন্ডিশন গুলো যদি একটু সাথে সাথে দুই একবার যদি বলে দেন, তাহলে ওই পূরণটা আচ্ছা, আমাদের মওসুফ সিফাত, আচ্ছা জি। মওসুফ সিফাত না, হ্যাঁ, মওসুফ সিফাত মানে, মওসুফ মানে যার গুণ বর্ণনা করা হয়। হুম। আর জি সিফাত মানে কোনটা, যেমন রজুলুন একটা শব্দ, রজুলুন, রজ রজুলুন, এবার দিলাম সলিহুন, সলিহুন মানে সৎ, সলিহুন, সলিহুন। তো রজুলুন মানে একজন ব্যক্তি, সলিহুন মানে সৎ, মানে অর্থ কি সৎ ব্যক্তি। তো এটাকে বলে মওসুফ সিফাত, মানে একটা শব্দ গুণ বর্ণনা করবে, আর একটা শব্দ থাকবে যার গুণ বর্ণনা করা হবে। তো যে শব্দের গুণ বর্ণনা করা হয় ওটাকে বলে মাওসুফ, আর যে শব্দ গুণ বর্ণনা করে ওটাকে বলে সিফাত, গুণ বা দোষ। আর দ্বিতীয় মওসুফটা আগে ব্যবহার করা হয়, এই যে এখানে রজুলুন এটা আগে আছে, আর সিফাতটা পরে থাকে। আর বাংলাতে অর্থ করার সময়, জি ক্লাস থেকে লিভ নিতে পারবেন। আচ্ছা, এখানে যদি বাংলা অর্থ করতে যাই তাহলে সিফাতের অর্থ আমরা আগে করব, এরপরে আমরা মৌসুফের অর্থ করতে পারবো। হ্যাঁ, যে সৎ ব্যক্তি, আমরা তো ব্যক্তি সৎ বলি না, ব্যক্তি সৎ বললে তখন কিন্তু মুবতাদা খবর হয়ে যাবে, ঠিক আছে? জি ব্যক্তিটি সৎ, ব্যক্তির তখন হিসাব। ওটা ওই সৎটা সিফাত হবে না, ওটা খবর হবে। মৌসুফ সিফাত হতে গেলে সিফাতের অর্থ আগে হতে হবে, সিফাতের অর্থ পরে হলে তখন ওটা খবর হয়ে যায়। ব্যক্তি সৎ, একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে, আমি বললাম ওই যে ব্যক্তিটা দেখা যাচ্ছে হলো সৎ, যে ওই ব্যক্তিটাকে উদ্দেশ্য করে আমি একটা কথা বললাম সৎ, হ্যাঁ, তাহলে ওই যে ব্যক্তি ও হলো মুবতাদা বা উদ্দেশ্য সাবজেক্ট, আর এই যে সৎ এটা হলো খবর। কিন্তু আমি এটাকে যদি সৎ ব্যক্তি হয়ে বলি, সিফাতের অর্থটা আগে বলি, তখন এটা মওসুফ সিফাত হবে। এই জন্য বাংলাতে অর্থ করার সময় সিফাতের অর্থ আগে করতে হয়। রজুলুন সালিহুন অর্থ লোকটি সৎ, একজন লোক সৎ, এরকম অর্থ হবে না। এরকম অর্থ করলে মুবতাদা খবর হয়ে যায়, বুঝতে পেরেছেন? ওই অর্থ না। এখানে যেহেতু এটা মওসুফ সিফাত, শব্দগতভাবে এই দুইটা শব্দ মওসুফ সিফাত আরবিতে, কারণ মওসুফ সিফাতের মধ্যে চার দিক থেকে মিল খুঁজে পাওয়া গেলে তখন ওটাকে মওসুফ সিফাত হিসেবে ধরা হয়। তো সেক্ষেত্রে আমাকে সিফাতের অর্থ আগে করতে হবে, এই যে সলিহুন এই শব্দের অর্থ আগে করতে হবে, বুঝতে পেরেছেন? জি। হ্যাঁ, সিফাতের অর্থ আগে করতে হবে। তো এরকম সিফাত, এই মুজাফ ও মুজাফিলাই থেকে সিফাত যুক্ত হয়, কখনো মুজাফিলাই থেকে সিফাত যুক্ত হয়, কখনো মুজাফ থেকে সিফাত যুক্ত হয়, বুঝতে পেরেছেন? তো এখানে মুজাফ এই হলো, উদাহরণ, মুজাফ হলো যার গুণ বর্ণনা করা হয়, মাউসুফ, মাউসুফ, মাওসুফ। হ্যাঁ। জি আর মাউসুফ। আর মুজাফ মাউসুফ হলো যার গুণ বর্ণনা করা হয়, আর সিফাত হলো গুণটাকে সিফাত বলে। কোনটা বেশি ভালো কি? আর মোজাফ বলা হয়, মোজাফ ও মোজাফিলাইহি আলাদা, মাউসুফ সিফাত আলাদা, মোজাফ ও মোজাফিলাইহি এর পরিচয় আমরা মুজাফ আলাদাভাবে। মুজাফ হলে এটা কি? মোজাফিলাই, মুজাফ মোজাফিলাই হলো, মুজাফ হলে জি জি, যেমন রসুলুল্লাহি, রসুলুল্লাহি, হ্যাঁ,
এটা হলো এর অর্থ কি? আল্লাহ, ইবাদা আল্লাহর, আল্লাহর রসুল, তাই না? রসুল্লাহি মানে কি? আল্লাহ রসুল। রসুল, আল্লাহর রসুল, রসুল্লাহ। যেন আপনি কি পিছনের ক্লাসগুলোতে ছিলেন, মানে উপস্থিত থাকা হয়েছে? না, কোন ক্লাসে পড়ি না, এটা মনে হয় আমার এক ক্লাস দুই ক্লাস মিস গেছিল। আচ্ছা আচ্ছা, যদি মিস যে থাকে তাহলে এটা তো আপনার বুঝতে অসুবিধা হবে। তো আপনি এটা ইনবক্সে জানাবেন, ঠিক আছে? পিছনের যে পড়াগুলো আপনি আয়ত্ত করতে পারেননি, মানে হ্যাঁ, মোজাফিল বা সিফাত বিশেষভাবে, মুজাফির এটা কোন ক্লাসে হয়েছে? যে ওইটা আগে আপনাকে আয়ত্ত করতে হবে এখানে বুঝতে গেলে। তো আপনার জন্য বুঝছি। পরামর্শ থাকবে, তো আপনি এই দুইটা বোঝেননি এখনো, ক্লাসে উপস্থিত থাকতে পারেন, অসুবিধা নেই। এটা আপনি, আপনার জন্য বিশেষভাবে আপনি ইনবক্সে আমাকে মেসেজ করে জানাবেন যে কোন সময় আপনি ফ্রি আছেন, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অথবা, আপনি স্টুডেন্ট গ্রুপে জানাতে পারেন, মানে পরামর্শ আর কি। এই দুটা জি, ক্লাস রেকর্ডেড আছে, রেকর্ড করা আছে, রেকর্ডটা খুঁজে বের করে বা আপনি জি। একসময় আমার কাছ থেকে নিয়ে এই দুটা ক্লাস আগে দেখবেন, দেখে ভালোভাবে আয়ত্ত করতে হবে মাসুদ সিফাত ও মজুদ মুজাফিলি। এরপরে এই ক্লাসটা বুঝবেন, না হলে তো বুঝবেন না। হ্যাঁ, জি, সেটাই। ঠিক আছে, আচ্ছা, ঠিক আছে। তো আমাদের ক্লাস আপাতত শেষ। তো আপনারা একটু জানতে চাচ্ছিলাম যে যারা মোজাফ ও মোজাফিলাই বা মওসুফ সিফাত ইতিপূর্বে শিখে আসছেন, তো আপনাদের কাছে ক্লাস কেমন লাগলো একটু জানাবেন, কতটুকু বুঝতে পারলেন বা কতটুকু বুঝতে পারেননি, কি অসুবিধা হয়েছে একটু জানাবেন। আচ্ছা, কোনো রিপ্লাই নাই, তাহলে আমি ধরে নিব আপনারা বুঝতে পেরেছেন, স্যার, তাই তো? স্যার, জি ওই যে জি জি। আপনার কি এখন স্মরণে আছে নাকি মুজাফির এটা কোন ক্লাসে হয়েছে? এই যে আমি আপনাকে ইনবক্সে জানাচ্ছি ক্লাস শেষে জি, কত জি। নম্বর ক্লাস মানে এটা আমি তাহলে আমি ক্লাসগুলো তো ইয়াতে আছে, এখান থেকে করতে পারলাম এটা। জি জি জি। আপনি ঠিক আছে, ধারাবাহিকভাবে কয়টা ক্লাস দেখবেন, আমি ওটা লিখে দেবো আপনাকে, কয়টা ক্লাস দেখতে হবে ওটা চর্চা করতে হবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। একটু, ওয়ালাইকুম আসসালাম। আপনাকে একটু মেহনত করতে হবে যেহেতু মিস গিয়েছে আর এখন আপনি অ্যাক্টিভ আছেন আলহামদুলিল্লাহ। তো জি, জন্য অনেক সময় মাঝখানে পরীক্ষা দেওয়া রাখা হয়েছে, তারপরে সময় ব্যয় করা হয়েছে, মানে উদ্দেশ্য হ্যাঁ, ছিল এইটা, মানে মোজাফ মোজাফিলাই এবং মওসুফ ও সিফাত, মওসুফ সিফাত মোজাফ মোজাফিলাই এই দুটার জন্য ভালোভাবে আয়ত্ত হয়ে যায়, এই জন্য আর কি ক্লাসটা মানে অনেক সময় নিয়ে স্টেপ বাই স্টেপ করা হয়েছে। তো সমস্যা নেই, আপনি এখনো চলতেছে মোজাম্ম মোজাফিলের ক্লাসটা এখনো চলতেছে, আপনি অতি জি। দ্রুত ওই ভিডিওগুলো দেখে চর্চা করবেন ইনশাল্লাহ। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সকলে সালাম। ভালো থাকবেন, আমরা এখন লিভ নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।